ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল চিড়িয়াখানা প্রাঙ্গণ। বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় মানুষের সমাগম কম হলেও এবার ঈদে 1 থেকে 1.25 লাখ দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঈদের ছুটিকে ঘিরে রাজধানীর চিড়িয়াখানায় দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটে এসেছেন পছন্দের প্রাণীদের কাছ থেকে দেখার আনন্দ নিতে। বিশেষ করে শিশুদের মুখে আনন্দের ঝলক যেন ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলেছে। হরিণ আমার পছন্দের প্রাণী, এখানে সবগুলো দেখতে আমার ভালো লাগে। চিড়িয়াখানায় এসে আমি এখানে অনেক কিছু দেখতে পাবো। ওর বাঘের খাঁচা যাওয়ার ইচ্ছা, পাখি দেখবে, বানর দেখবে। বাঘ, সিংহ থেকে শুরু করে হাতি, হরিণ কিংবা রঙিন পাখি, সব প্রাণী দেখেই শিশুদের কৌতূহল ও উচ্ছ্বাস স্পষ্ট। অনেকেই আবার ব্যস্ত বানরের ছোটাছুটি দেখতে। বানর, তারপরে কুমির, বাঘ, হরিণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবকিছুই দেখাবো। কত কিছু দেখলাম, বাঘ দেখলাম, ভালুক দেখলাম, আর কত মানুষ দেখলাম। সবকিছু দেখেই খুবই ভালো লাগলো। দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আজকের ঈদের পরের দিনে 1.25 লাখের মতো দর্শনার্থী আসবে, এটা আমাদের ধারণা। দর্শনার্থীদের জন্য আমরা আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের অভ্যর্থনা, তাদের এটার জন্য আমাদের 6 দিন পর্যন্ত প্রস্তুতি আছে আর কি। এবার দর্শনার্থীর সমাগম কম হলেও ঈদের দ্বিতীয় দিনে 1.25 লাখ দর্শনার্থী প্রবেশের সম্ভাবনা আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার এই প্রাণবন্ত পরিবেশে যেন খুঁজে পাওয়া যায় ঈদের এক ভিন্ন আনন্দ, যেখানে প্রকৃতি, মানুষ এবং প্রাণী একসাথে মিলেমিশে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করছে। চারপাশে ছড়াচ্ছে আনন্দ, উল্লাস এবং একটুখানি নির্ভার ছুটির স্বাদ। জাতীয় চিড়িয়াখানা থেকে মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।